এ দুনিয়ার মুসলমান শুনে না, নবীর প্রেমিকেরা গো, উহুদের যুদ্ধে ছোট্ট একটা কথা বলি, আজকে যারা আছেন বসেন আছেন মুসলমান শুনে নাও। উহুদের যুদ্ধ সংগঠিত হবে, রহমতের নবী ডাক দে বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি তো উহুদের যুদ্ধে রওনা দিব, কাফেলা করে রওনা দিব। নবীজি আমার ডাক দিছে রে, সাহাবীরা দলে দলে রাহমাতাল লিল আলামিনের ডাক শুনিয়া পাগলের মতো সুইটা নবীর ডাকে সারা দিয়ে চলে আসছে। আসতে কে দাঁড়াইছে? লাইনের মধ্যে দাঁড়ায় গেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন মারহাবা। একটু বোঝায় যুবকদের বলে যায়, কষ্ট করে জান্নাতের বাগানে বসে আছেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। উনিও যুদ্ধে যাওয়ার জন্য একদম দাঁড়ায় গেছে। নবীজি সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, আয় আয়, আমি নবী বাতিলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তোমাদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়ো। হানজালা রে দেখিয়া নবী কানজালা রে, তুমি এখানে এসো কেন? পৃথিবীর ইতিহাসে সব চাইতে কষ্টের যুদ্ধ, পৃথিবীর সব চাইতে কষ্টের দিন হলো উহুদের যুদ্ধে। যে যুদ্ধে নবীর চাচা আমির হামজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যে যুদ্ধে আমার নবীদের মাথা মুবারক ফাটিয়ে দিছে, যে যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছে, যে যুদ্ধে ৭০ জন সাহাবী জীবন হারায় ফেলেছে। পৃথিবীর ইতিহাসে সব চাইতে কষ্টের দিন উহুদের দিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ যুবক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, নবী ডাক দে বলে, হানজালা, হানজালা রে, তুমি লাইনে দাঁড়াইছো কেন? হুজুর আমি যুদ্ধে যাব। আমার যুবক বাবারা শুনে নিবেন। নবীজি বলে, হানজালা রে, তুমি কেন এখানে দাঁড়াইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। নবী বলে, হানজালা রে, গতকালকে তোমার বিয়ে আমি নিজে থেকে পড়াইছি। হানজালা, আজকে তোমার হানিমুন হবে, আজকে তোমার বাসর হবে। স্বামীর স্ত্রীর একটা হক আছে, তোমার বিবির প্রতি তোমার একটা হক আছে। এ হানজালা, আজকে রাত তোমাদের মধু পূর্ণিমার রাত, আজকের রাত তোমাদের বাসর রাত, আজকের রাত হবে মিলনের রাত। আজকে তোমার যুদ্ধে যা লাগবে না রে হানজালা, তুমি তোমার বিবির হকটা আদায় করো। আজকে যারা ঘুমকে হারাম করে, শীতের রাত কম্বল ফেলে দিয়া জান্নাতের বাগানে এসেছো, এই জন্য যুবকদেরকে একটু বলে আমি বালকদেরকে বলবো, আবার বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো। রব্বি কারীম যেন বলার সুযোগ দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যতনা জুরাইবে। বল নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যতনা জুরাই। খোদা তত পাবে, দর লাভ হবে। নবী পদবিনে বাব সবই মিশে, নবী পদবিনে ভাব সবই মিশে। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যতনা জুরাইবে। এ দুনিয়ার মুসলমান হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি যুদ্ধে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। নবী কয়, না না, তোমার যাওয়া লাগবে না। যুবক বাবারা শুনবেন,
মুরব্বীরাও শুনবেন, বালকেরাও শুনবেন। নবী হানজালা রে, যুদ্ধে তোমার যাওয়া লাগবে না, তুমি বাড়ি যাও, তোমার বিবির সঙ্গে হানিমুন করো, বিবিরে খুশি করো, বিবির সঙ্গে মধু মিলন। আজকে এই মধু মিলন মুসলমান শুনে নাও, যাও। হানজালার থুইয়া রহমতের নবী যুদ্ধে চলে গেছে রে। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। আমার যুবক বাবারা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের পরাজয় যে যুদ্ধের মুসলমান, কে যেন রাতের অন্ধকারে রে, কে যেন মুসলমান। আগের জামানায় সুঙ্গ ছিল, সুঙ্গগুলো হলো টিনের সুঙ্গ ছিল। এই এখন তো মাইক আছে, তখন তো মাইক ছিল না। সুঙ্গ ধরে ধরে কে যেন বলে, মদিনার মানুষেরা রে, মক্কার মানুষেরা রে, ও মদিনার শহরের মানুষেরা রে, মক্কা নগরের মানুষেরা রে, তোমরা ঘুমাইতেছ, নবী বুঝি নাই, নবী আর নাই। আরে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে। ও মদিনার মানুষ, ও মক্কার মানুষেরা রে, নবী বুঝি আর নাই, নবী আমাদের মাঝে নাই। এই কথাটা হানজালার কানে গেছে। হানজালা লাভ মেরে ঘুম থেকে উঠিয়া তরবারিটা লটকানো ছিল ওয়ালের সঙ্গে টানতে বাইর করিয়া দোষ শুরু করেছে। পিছন থেকে বিবি টান দিয়া কয়, স্বামী রে আপনি কোথায় যান? কয়, কোথায় যাই তোমাকে কি করে বলবো রে বিবি, তুমি কি শুনতে পাও না আমার নবী নাই, আমার নবী নাই? এরে আমি হানজালা কি শুনলাম রে, আমার নবী দুনিয়ার মধ্যে নাই। বিবি বলে, স্বামী রে আপনি ভুলে গেছেন, এই মাত্র দুজনের মিলন হলো। আপনার উপরে ফরজ গোসল, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। এ আমার স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, না জানি শাহাদতের পেয়ালা পান করেন, শত্রুপক্ষ হানা দিল, আপনাকে শেষ করে দিল। আমি জানি যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায়, শাহাদতের পেয়ালা পান করে, তাদের গোসল করানো হয় না, যেহেতু আপনার উপরে গোসল ফরজ। না জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার উপরে গোসল ফরজ, এটা কেউ তো জানবে না। আপনার উপরে গোসল ফরজ নিয়ে আপনাকে দাফন করায়া দিবে। এ আমার স্বামী একটু দাঁড়ান, পাশের কূপ থেকে পানি নিয়ে আসি, পানি আনিয়া দিই, আপনি গোসল করে যান, তারপরে যুদ্ধের ময়দানে যান। আরে হানজালার বিবি কয়, স্বামী রে, বিবি রে, ও বিবি। হানজালা কয়, বিবি রে কিসের গোসল তুমি করাতে চাও? আমার নবী যদি না থাকে রে, আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে, কিসের ফরজ গোসল, কিসের ইসলাম, সব তো শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার বন্ধুগণ আমার ডাকতে বলে, স্বামী একটু দাঁড়ান। বিবি কয়, দাঁড়ান। স্বামী কয়, না দাঁড়ানোর সময় নাই। হযরত হানজালা এক দড়ি চলে গেলেন যুদ্ধের ময়দানে, যাইয়া জীবনটা কুরবানি করে দিলেন। এই দুনিয়ার মায়া ছেড়ে পরপারে চলে গেলেন। নতুন বিবি মক্কা মদিনার সুন্দরী নারী, সুন্দরী যুবতী নারী থুইয়া হানজালা চির বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলো প্রেম তো মরে না। প্রেমিক মরে দয়াল, প্রেম তো কবু মরে না, প্রেম তো মরে না। আমার যুবকের আওয়াজ দিয়ে বলেন, প্রেম তো। প্রেম কইরাছেন মুসা নবী,
তোর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইল সুরমা হইল মুসা কেনে জ্বলে না প্রেম তো মরে না, বলো প্রেম তো। এই দুনিয়ার মুসলমান শুনে যাও, নবীর প্রেমে পাগল হইয়া রে হযরত আনজালা রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়া দিল। ওই যুদ্ধে মুসলমান সবচেয়ে কষ্টের দিন হলো নবীজি, আমার নবীজি উহুদ প্রান্তরে যত কেঁদেছে রে মুসলমান। আজকে কয়েকজন হাজী ভাই, তিনজনই হাজী মুসলমান, সভাপতি হাজী, প্রধান মেহমান, প্রধান অতিথি হাজী, প্রধান অতিথিও হাজী, প্রধান মেহমানও হাজী। মক্কা মদিনায় যারা গেছেন গো, উহুদ প্রান্তরে এখনো এই ৭০ জন সাহাবীর রওজা মুবারক আছে, ৭০টা সাহাবী শুয়ে আছে, সাহাবীরা শুয়ে আছে রে মুসলমান। এই সবচাইতে ইতিহাসের পাতা খুললে দেখা যায় রে উহুদের যুদ্ধে মর্মান্তিক কত করুণ কান্না। আমার নবীর চাচা আমির হামজাকে শাহাদাতের পেয়ালা পান করাইলেন, এমন নিষ্ঠুর ভাবে তাকে হত্যা করা হলো। আমির হামজার নাকটা কেটে নেওয়া হলো, কান কেটে নেওয়া হলো, চোখ দুটি উপরে নেওয়া হলো, হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো। আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া, ও মুসলমান শুনে নাও, আবু লাহাবের বিবি হিন্দা আমার নবীর চাচা আমিরে হামজার কলিজাটা বাইর করিয়া তাজা সাবায়া সাবায়া খেয়ে ফেলেছিল। এ যুবক, আজকে তোদেরকে একটু জানিয়ে দিয়ে যায়, রাসূলুল্লাহর সামনে যখন আমির হামজার লাশ মুবারক আনা হলো, আমার নবী যে আমির হামজার লাশ দেখে চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বুল আলামিন, তুমি আমার কি দেখাইলা? আজকে আমার চাচার নাক নাই, কান নাই, আমার চাচার চোখ দুটি নাই, আমার চাচার কলিজাটা পর্যন্ত ফেরে, কলিজাটা পর্যন্ত নিষ্ঠুর বাহিনীরা খেয়ে ফেলেছে মুসলমান। আর আমির হামজাকে হত্যা করেছিল ওয়াহাশী। এই পৃথিবীর ইতিহাসে উনি সর্বশেষে ইসলাম ধর্ম কবুল করেছিলেন। এই ওয়াহাশী যখন নবীজির কদমের মধ্যে আসত, আমার নবী ডাক দিয়ে বলতো, ওয়াহাশী রে, তুমি আমার সামনে আসবে না, কারণ তোমাকে দেখলে আমি সহ্য করতে পারি না। তুমি আমার সামনে যখন আসো, আমার চাচার স্মৃতিগুলো বেসে উঠে রে, কারণ আমার চাচাকে তুমি মানিয়া ক্ষতবিক্ষত করেছিলে। আমার চাচা আমির হামজারও তুমি এই পৃথিবীর মধ্যে চোখ দুটো তুলে নিয়েছিলে, কান কেটে দিয়েছিলে, নাক কেটে দিয়েছিলে, হাত পা কেটে দিয়েছিলে। সবচেয়ে বড় ইতিহাস, তার কলিজাটা কাটিয়া, ও মুসলমান শুনে নাও, হিন্দাসিয়া, ওই মহিলা আবু লাহাবের বিবি হিন্দাসিয়া, ওই আমির হামজার পায়ের বুকের উপরে পা তুলে দিয়া কলিজাটা ফেরে, কলিজাটা বাইর করিয়া সবার সামনে চাবায়া চাবায়া খেয়ে ফেলেছিল। আমার নবী কয়, ওয়াহাশী রে, যে চাচা আমার কোনদিন একটু আসর লাগতে দেয় না, যে চাচা আমি নবীকে এত আদর করত, এত ভালোবাসত, নিষ্ঠুরের মতো তাকে হত্যা করেছো। তুমি আমার জীবনের সামনে এসে বসবা না, কারণ না জানি কি করে ফেলি, না জানি আমি ধৈর্য হারা হয়ে যাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলের সামনে উহুদ প্রান্তরে ৭০টা লাশ টেনে টেনে আনা হলো। কয়টা? ৭০টা লাশ। কয়টা? ৭০ জন শাহাদাতের পেয়ালা পান করেছিল। রাসূলুল্লাহ বললেন, শহীদের লাশগুলো নিয়ে আসো।
আমার যুবক বাবা, আমি কথাটা এমনি বলতেছি না। আজকে যারা আরামের ঘুমকে হারাম করে এখানে বসে আছেন, সব চাইতে বড় যুদ্ধ হলো শয়তানকে লাথি মেরে, শীতের কম্বলকে লাথি মেরে জান্নাতের বাগানে বসে আছো। রব্বি কারীম, আমরা তো যুদ্ধে যেতে পারি না, আমরা তো আপনার দেখি না, আপনার সাহাবীদের দেখি নাই। আজকের মাহফিলের খাতিরে আমাদের গোলাম বইলা আল্লাহ ডাক দিও, জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনা, বলো মনে বড়। আরো জোরে জোরে চিল্লায় বলেন আমার মনে বড় আশা ছিল যাব মদিনা, বলো মনে বড়। আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নয় তুড়ে যাব ডানাতে ভর করি। আরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কেউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা ওগো একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। কে যাও ভাই গোবিন্দপুর বাসী, সোনার মদিনা, এই গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, এই গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। আরে গরিব আমি কান্দি বসে, গরিব আমি ওর নবীজিকে পাইলাম না। আমার মনে বড় আশা ছিল যাব মদিনা, বলো মনে বড়। চোখের পানি ছেড়ে কান্দেন, আল্লাহ যদি কবুল করে না। হারে কার নসিবে লাখ কোটি কোটি টাকা থাকলে যাইতে পারে না মদিনা। কোন পাগলে ভিক্ষা করেও হজে গেছে। গত বছর দেখলাম 5 জন ভিক্ষুক, এ ভাই এই বছর নিবন্ধন করছে, কয়েকটা ভিক্ষুক ভিক্ষা করে করে টাকা জমাইছে, মানুষের বাড়ি বাড়ি ছায়া 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 জমায়া মদিনা যাচ্ছে। আশাদ আছে, আশাও আছে, কিন্তু কত কোটি কোটি টাকাওয়ালা বাড়িওয়ালা। গত সপ্তাহে একটা নিবন্ধন করছে দেখলাম, ফেসবুকে দেখলাম এক ভিক্ষুক 10 বছর ধরে, আবার উনি নির্বাচনও করতেছে, আর সে আর এক ভিক্ষুক নির্বাচন করতেছে। কথা বুঝেননি? এক ভিক্ষুক দেখলাম নির্বাচন করতেছে, তা ওনাকে প্রশ্ন করা হলো আপনি নির্বাচন, আমি নির্বাচন এই জন্যই করবো যে গরিবের কোনো মূল্যায়ন নাই, এই জন্য আমি চাই সংসদে যাওয়ার জন্য গরিব মানুষগুলো মূল্যায়ন পায়। কারণ গরিবের পক্ষে কেউ কথা বলে না, খালি মুখে মুখে বলে, অন্তরে ওরা সুইসা খায়। সুতরাং একটা দেখবেন, আপনার ফেসবুকে দেখবেন এক ভিক্ষুক নির্বাচন করতেছে, যে টাকা জমা দিছে এবং নির্বাচনীয় প্রচার প্রচারণা শুরু করছে, আর বলতেছে আমার আশা, আমি টাকা গুছাইছি ভিক্ষা কইরা কইরা,
1-2 টাকা করে গুছায় গুছায় আমি চাচ্ছি আর জন্য কেউ ভিক্ষা না করে, মানুষের দ্বারা দ্বারা যেন ভিক্ষা না পায়। ভিক্ষুক মুক্ত দেশ গর্ব, ভিক্ষুক মুক্ত আমার ওয়ার্ড গর্ব। আহারে কত স্বপ্ন মনে, দেখছেন কি স্বপ্ন আছে যে আমি চাই, আমি চুরি করতে চাই না। আজকে তাদের লক্ষ লক্ষ টাকা আছে, খালি টাকার পাহাড় গড়তেছে, সম্পদের পাহাড় গড়তেছে, কিন্তু একবার চিন্তা হয় না যে আমাকে আপনাকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই চিন্তাধারা কারোর ভিতর নাই। পৃথিবীর প্রথম কাপড় পরেছি অন্যের সাহায্যে, জীবনের শেষ কাপড় পরব অন্যের সাহায্যে। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এই যে ঈদগার ময়দানে জানাজা হয়, এই জানাজায় যারা আনে প্রথম কাপড়, পৃথিবীর প্রথম কাপড় পরেছি আমি আপনি সবাই অন্যের হাতে, আবার শেষ কাপড়টা পরাবে অন্য মানুষে, হয় ভাই নাই বোন নাই বন্ধু আপনার কাপড় পরিয়ে দিবে। এই হলো আপনার জিন্দেগি। নিজের কাপড় নিজে পরে কবরে যাওয়ার যুক্তা নাই, নিজের কাপড় নিজে প্রথম পড়তে পারি নাই, এবার শেষ বিদায়ের সময় পড়তে পারবো না। এই হলো আপনার আমার জিন্দেগি। এত হ্যারাম কেন? এত এমপির, এত মন্ত্রী, এত এত চেয়ারম্যানই, এত আমার টাকা সম্পদ পাহাড় গড়ে গড়ে ফেলেছ, কিন্তু রব্বে করিমকে ভয় পাও না। এই চিন্তা আপনার ভিতর নাই যে আমার বলতে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা, ঠিক কিনা। শেষ করে দিব, ওয়া চলবো চলবো। মনে বড় আশা ছিল যাব মদিনা, বল মনে বড় আশা ছিল যাব। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমতের নবী বললেন সাহাবীদের লাশগুলো নিয়ে আসো গো। নবীর সামনে লাশগুলো আনা হলো। নবী কয়জনের লাশ, কয়জন শহীদের লাশ? সাহাবীরা বলে 70 জন। নবী কয় গুনে দেখো, এক পাশে গোনা শুরু করলে 1 2 3 4 5 6 7 59 60 69 70 জন পায় না, 69 জন লাশ পায়। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাহাদতের পেয়ালা পান করলো 70 জন, লাশ গুনে থুলাম 70টা, এখন একটা লাশ আমরা পাই না। আমার নবী কয় কি বলতে চাও? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা লাশ যে আমরা কম পাই। নবী বললেন লাশটা কার, তাড়াতাড়ি খোঁজো। সাহাবীরা বলে হুজুর, ওই লাশটা হলো আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ। আল্লাহর নবী ডাকতে বলে সাহাবীরা রে, ওরে আমার হানজালা গতকালকে বিয়ে করেছে, আমি তাকে হানিমুনের জন্য রেখে এসেছি রে। আমার হানজালা তো যুদ্ধে আসে না। সাহাবীরা কয় হুজুর না না, আমরা নিজেরা দেখেছি হানজালা শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার নবীজি ডাকতে বলেন তাহলে আমার হানজালার লাশগুলো কোথায়? তাড়াতাড়ি খোঁজো, না জানি কাফেরেরা নিয়ে গেছে, তাড়াতাড়ি যাও। সাহাবীরা বহুত প্রান্তরে খোঁজাখুঁজি শুরু করলো। এদিকে মায়ার নবীর মাথা ফেটে গেছে, রাসূলুল্লাহ রক্ত জমিনের মধ্যে ঝরে, নবীজি থরথর থরথর করে কাঁপে, সাহাবীদের প্রেমে কান্দে। এত কষ্টে আমার নবীজি ও মুসলমান আহত হয়েছে, কিন্তু আমার নবীজি সাহাবীদের প্রেমে চোখের পানিগুলো টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিছে। আমার নবী কান্দার বলে রব্বে কারীম, আমি ক্ষত হয়েছে, আমার কোনো দুঃখ নাই। আজকে আমি 70টা লাশ আমার সামনে, আল্লাহ এই 70 জন সাহাবীরা জীবন দিয়া গেল ইসলামের জন্য। নবীজি হাউমাউ করে কান্দে, রাসূলুল্লাহ কান্দে আর বলে তাড়াতাড়ি খোঁজো, হানজালার লাশ মুবারক খোঁজো। রাসূলুল্লাহ লাশগুলো খুঁজতে লাগলেন, সাহাবীরা খুঁজতে লাগলেন। নবীজি ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়। রাসূলুল্লাহ উপরের দিকে যখন তাকাইলেন, তাকায় দেখে রে সবতলা জমিনের সবগুলো দরজা খোলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। প্রতিতলার দরজাগুলো খোলা। নবী তাকায় দেখে হানজালারে গোসল করাইতেছে আসমানে নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
70টি লাশ আছে জমিনের মধ্যে, একটা লাশ নিয়ে গেছে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন রহমতুল্লাহ নিয়ে তারে গোসল করায় সুন্দর জান্নাতি পানি দিয়া, জমজম কূপের পানি দিয়া। হা মুসলমান হানজালা রাদিয়াল্লাহু তাআলার গোসল করাইতেছি। নবীজি তাকায়া দেখে আর চিন্তা করে, আল্লাহ আমার চাচার লাশ পড়ে আছে, অন্য সাহাবীদের লাশ পড়ে আছে, হানজালার লাশের এত গুরুত্ব আমার রব্বুল আলামিন। এবার তাকায়া দেখে রে 70,000 ফেরেশতারা কাতারবন্দি হইয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলার জানাজার নামাজ আদায় করছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। ফেরেশতারা ইমামতি করতেছে, ফেরেশতারা কাতারবন্দি হইয়া 70,000 ফেরেশতা কাতারবন্দি হয়ে আসমানে হানজালার লাশ মুবারক নিয়া জানাজা পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী দৃশ্য দেখিয়া চোখের পানিগুলো মুছে একটা হাসি দিলেন, মৃদু একটা হাসি দিলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এইমাত্র আপনি কানলেন, আপনার চাচা আমির হামজাকে ক্ষতবিক্ষত করেছে, দেহখানা দেখে আপনার চোখের পানি বন্ধ করাইতে পারছি না। হুজুর, সাহাবীদের জন্য আপনি পাগলের মতো কাঁদতেছিলেন নবী গো, এখন আপনি কেন হাসলেন? উপর দিকে তাকাই আপনি কেন হাসলেন? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, সুতরাং তোমরা লাশগুলা আবার গুনে দেখো, তোমরা ভালো করে গুনে দেখো 70টা দেহ মোবারক পাও কিনা। সাহাবীরা গোনা শুরু করলো, দেখে মুসলমান এই আমির হামজার লাশের পাশে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে। রাসূলুল্লাহ বলেন, তোমরা লাশগুলো গোনো না? গুনতে গুনতে আয়া দেখে, হুজুর আমির হামজার লাশের অনেক একটু ফাঁকা ছিল, ওই জায়গা দেখে হানজালার লাশ মুবারক কই থেকে আসলো হুজুর? আমরা তো খুঁজে পেলাম না চারিদিকে। আমার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা, তোমাদেরকে আমি হুকুম দিতেছি, আমি খুব অসুস্থ, কারণ আহত হয়েছি, রক্ত পড়ে জমিনের মধ্যে। নবীজির মাথা ফাটা, নবীজির উপরে কত আক্রমণ করেছে কাফের বেঈমানেরা। নবীজি বললেন, সাহাবীরা রে, আজকে জানাজা একটা করে লাশের জানাজা হবে। আমি নবী 70 বার জানাজা আদায় করবো, একবার নয়, দুবার নয়, এক একটা সাহাবীর জানাজা এক একবার আমি আদায় করব। নবীজির সাহাবীরা লাশগুলো নিয়ে আসলেন, আর প্রতিটা লাশের সঙ্গে আমির হামজার লাশখানা রাখবা, কারণ আমি আমার চাচার 70 বার জানাজা পড়ব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমির হামজার জানাজা 70 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করছে। এক একজন সাহাবীর সঙ্গে নিয়ে যায়, কথা বুঝেন না? নিয়ে যায় সাথে করে, পাশে আমির হামজার লাশখানা শোয়ানো থাকে। রাসূল সব সময় এরকম 69 আর আমির হামজার মোট 70 বার জানাজা হলো। জোরে বলেন না মারহাবা। জানাজার নামাজ শেষ করে দাফনের জন্য প্রস্তুতি হয়ে গেলেন। এদিকে এক জনক মহিলা পাগলের মতো ছুটে এসে সালাম দেয় নবীর সাহাবীরা রে, আসসালামু আলাইকুম এ নবীর সাহাবীরা। ওয়ালাইকুম আসসালাম, কে গো তুমি? বলে, নবীর সাহাবীরা রে, আমি হলাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। লোকজনে বলে, সাহাবীরা বলে, ও হানজালার বিবি, তুমি কেন আসছো? আমার স্বামী শাহাদতের পেয়ালা পান করেছে, আমি আমার স্বামীর লাশখানা দেখতে এসেছি, আমি আমার স্বামীর লাশখানা দেখবো। বলে, দেখো। দেখালে বাচনমান দেখার আগে বলেন, আমি আমার রাসূলুল্লাহর সঙ্গে আমি কিছু গোপনে কথা বলবো। সাহাবীরা বলেন, আমাদের কাছে বলো নবীজি অসুস্থ, নবীর মাথায় পাথরের আঘাত লেগেছে, রাসূলের মাথা ফেটে গেছে, আমার নবীজি অসুস্থ, যা বলার আমাদের কাছে বলো। সাহাবীরা বলা পরে নবীজি মহিলা ডাকতে বলে, না না না, আমি আমার রাসূলের কাছে আমি পার্সোনাল কিছু গোপনে কথা বলবো। সাহাবীরা যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
হানজালার বিবি আসছে, আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। আমার নবী বলে আসতে বলো। আমাকে নিয়ে ওই পাথরটার উপরে বসাও। রাসূলকে নিয়ে উঠায়া পাথরের উপরে বসাইলেন, সামনে চাদর মুবারক টানায়া দিলেন। পর্দার বিধান ভালো করে শোনো বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা, এই চাদরটা টানিয়ে দাও আর হানজালার বিবিকে আড়ালে দাঁড়া করে দাও। কি বলতেছে আমি শুনবো। আল্লাহর নবীজি ডাকতে বলেন, হানজালার বিবি তুমি কি বলতে চাও বলো। এরে হানজালার বিবি ডাকতে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ও মায়ের নবী, আপনি সবার দাফন করাইতেছেন। আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমার স্বামীরও আপনি দাফন করাইবেন। নবী গো, যারা শহীদ হয়ে যায় তাদের গোসল করান না। ইয়া রাসূলুল্লাহ, খবরদার আমার স্বামীকে কিন্তু গোসল ছাড়া কবরে দাফন করায়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে প্রত্যেকের তো আপনি গোসল বাদেই জানাজা কাফন পরায় জানাজা দিয়ে দিতেছেন, শেষ দাফন করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে তো গোসল ফরজ। আমার নবী বলে, কি বলতে চাও? হ্যাঁ। ও হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামীকে রেখে যান। গভীর রাত যখন স্বামী স্ত্রী দুজনের মিলন হলো, এরপরে রাতের অন্ধকারে যখন আমরা একাকার হয়ে শুয়ে আছি, কে যেন আওয়াজ দেয়, মক্কার ও শহরের মানুষেরা, মদিনার মানুষেরা রে, নবী নাই, নবী নাই। যখন এই আওয়াজটা শুনেছিল তখন আমার স্বামী, আল্লাহর নবী গো, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে উঠে তরবারি নিয়ে যুদ্ধের দিকে রওনা দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে ঠেকাইছিলাম কারণ হুজুর তার উপরে গোসল ফরজ ছিল। আমি তাকে অনেক অনুনয় বিনয় করেছিলাম যে আমি পানি এনে দিতেছি, আপনি স্বামী গোসলটা করে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আমাদের স্বামী স্ত্রী দুজনের মিলন হয়েছে, এই স্বামীর উপরে গোসল ফরজ। ও মায়ের নবী গো, সুতরাং আমার স্বামীরে গোসল না করা দাফন দিয়েন না, দাফন করেন না, জানাজা পড়েন না। আমার নবী ডাক দেখো, হানজালার বিবি তুমি তাকা দেখো, যাও তোমার স্বামীরে দেখো। যখন হানজালাকে দেখার জন্য বিবি গেছে রে, তখনও হানজালা রাদিয়াল্লাহু তাআলা চুল বেবে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার নবী ডাক দিয়ে বলে, হানজালার বিবি রে, আমার হানজালার উপরে গোসল ফরজ হয়েছে। রব্বে কারীম তার ফেরেশতা দিয়া জান্নাতি পানি দিয়া গোসল করাইছে। ও হানজালার বিবি, তোমার স্বামী বড় ধন্য, তুমিও বড় ধন্য। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করবেন যতদিন দুনিয়ার মধ্যে আমি জীবিত থাকি আমার স্বামীর স্মৃতিটা ধরে যেন রাখতে পারি। ইয়াউমাল কিয়ামতের ময়দানে যাইয়া আমি যেন আল্লাহর দরবারে বলতে পারি, আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো সুন্দরী নারীর মায়ায় আমার স্বামী পড়ে নাই, পৃথিবীর কোন রূপসী নারীর প্রেমে আমার স্বামী পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহকে কত ভালোবাসে, রাসূলকে আপনাকে কত ভালোবাসে। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে হানজালা রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়া দিছে। আমার যুবক বন্ধুরা, আমার শুনে নাও, এমন প্রেমিক কয়জন আছে রে, যারা আমার নবীরে ভালোবাসিয়া জীবনের মায়া করে নাই, সুন্দরী বিবির মায়া করে নাই, দুনিয়ার চিন্তা করে নাই, হাসি মুখে যারা জীবন দিয়ে গেছে, ওদের পথে আমাদের জন্য আল্লাহ কবুল করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কিরে ভাই, দুরূদ শরীফই জন্নায়। আহারে, হানজালার মতো নতুন বউ পাইলে তো আইতেন না।
এত কষ্ট করে জান্নাতের বাগানে এসেছেন, আওয়াজ দে ওয়ালা আলি সাই ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং তার নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। এই নবীর ভালোবাসা অর্জন করতে যাইয়া জীবন দেবেন। এই জীবনের মুসলমান নবীর গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর গুণে নবীকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যেটা দিয়েছে, এই গুণ যদি আপনার ভিতরে না আসে, নবীর আদর্শ যদি আপনার ভিতরে না আসে, আমার নবীর কাছে চারটা জিনিস প্রিয় ছিল। নাম্বার 1 হলো নামাজ। 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। 2 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে তার উম্মাতগণ। যদি নবীর উম্মাত বলে দাবি করতে হয়, নামাজের গুরুত্ব থাকা লাগবে। যতই ঠান্ডা পড়ুক, যতই কুয়াশা পড়ুক, যতই ঝড় তুফান আসুক, নামাজ নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। মুসলমান 1 খুতবা পরিমাণ হলো 2 কোটি বছর, 88 লক্ষ বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল। রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় হলো নামাজ। 2 নাম্বার প্রিয় ছিল মুসলমান তার উম্মাতগণ। আজ থেকে প্রতিজ্ঞা করবেন, এক ভাই আর এক ভাইকে কষ্ট দিবেন না, এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবেন না, এক ভাই আর এক ভাইয়ের কষ্ট দিবেন না, দুঃখে সুখে বুকে রাখবেন। এক ভাই আর এক ভাইয়ের বিরোধিতা সমালোচনা করবেন না, এক ভাই আর এক ভাইয়ের মুসলমান হত্যা করবেন না, হট্টগোল করবেন না, ফিতনা করবেন না। কারণ নবীর আদর্শ যদি অন্তরের ভিতরে না আনেন, আপনার ভিতরে যদি না থাকে, নবীর উম্মাত বলে স্বীকার করা সম্ভব হবে না। 2 নাম্বার হলো উম্মাত মুসলমান একজন আর একজনকে বেশি ভালোবাসবেন। 3 নাম্বার হলো রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তার বিবিগণ। আপনার যার যার বিবির শেষে ভালোবাসবেন। এই দুনিয়ার মধ্যে অন্য ডারে না, নিজের বউ কালো হোক তাও ভালোবাসবেন, নিজের বউ টেরা হোক, বোবা হোক, ছোট হোক, সুন্দরী হোক আর অসুন্দরী হোক, নিজের বিবিরে ভালোবাসবেন, অর্ধাঙ্গিনীর ভালোবাসবেন, তার প্রতি যত্ন নিবেন, তার বউয়ের প্রতি যত্ন নিবেন, তাদেরকে পর্দায় রাখবেন, তাদেরকে ইসলামের বিধান অনুযায়ী তাদেরকে দুনিয়ার মধ্যে তাদের সঙ্গে সংসার করবেন, নিজের বিবিকে হেফাজত করে রাখবেন, বেপর্দায় চলতে দিবেন না। কারণ নিজের বিবি অন্য কোন পুরুষের সঙ্গে কথাবার্তা বলা থেকে হেফাজত করবেন। ও মুসলমান, বিবিরে পর্দার বিধান মেনে চলাইবেন, নিজেও পর্দার বিধান মেনে চলবেন, নিজের বিবিরে অন্য কোন পুরুষের সঙ্গে মিশতে দিবেন না। কারণ ইসলামের বিধান যেটা, এটা মেনে চলবেন। নবীর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। 4 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে সুগন্ধি জিনিস। আজ থেকে প্রতিজ্ঞা করবেন, কেউ বিড়ি সিগারেট গাঁজা ইয়াবা খাবেন না। আজ থেকে প্রতিজ্ঞা করবেন, গাঁজা আর টান দিবেন না, মদের আর টান দিবেন না। আজ থেকে প্রতিজ্ঞা করবেন, ইয়াবা ফেনসিডিল মদ। আজ থেকে মাদককে আমরা না বলবো। আজ থেকে ও মুসলমান, রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আজ থেকে আমরা সুগন্ধি জিনিস যেটা সুন্দর ভালোবাসবো মুসলমান। আজ থেকে মদ, গাঁজা, ইয়াবা মুসলমান শুনে হারাম, হারাম জিনিস। আজ থেকে সুদ, ঘুষ, ব্যভিচার এগুলো সব বন্ধ করে চলবো। যদি নবীর উম্মাত বলে দাবি করতে হয়, এই গুণাগুণ যদি আপনার আমার ভিতরে না থাকে রে, নবী আমার উম্মাত বলে স্বীকার করবে না। এই জন্য নবী আসছেন, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আজকে নবী তো আসছে আপনার আমার বাঁচানোর জন্য। কোনটা কোন ভাবে চলবা, শরীয়ত তরিকত, হাকিকত, মারিফত, কোন পথে মুসলমান হাকিকত, সব বিষয়ে রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে তার উম্মতিরা। কেমনে রাষ্ট্র পরিচালনা করবা, কেমনে জীবন পরিচালনা করবা, কেমনে ঘর সংসার করবা, কেমনে ছেলে মেয়ে লালন পালন করবা, সামাজিকতা, রাষ্ট্রগত মুসলমান শুনে নাও। সামাজিক সব কিছু, অর্থনীতি সব কিছু শিক্ষা দিছে আমার নবী। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি।
সুতরাং সেই নবীর উম্মত হইয়া তোমার মন গড়া মতো চলো না, তোমার মন গড়া মতো চলো না। নবীর উম্মত বলে যদি দাবি করো, আর দয়া করে দাড়ির মধ্যে আর ফুল লাগায়ও না। নবীর উম্মত বলে যদি দাবি করো, আজ থেকে আর নামাজ ছেড়ো না। নবীর উম্মত বলে যদি দাবি করো, আজ থেকে হারাম খায়ও না। নবীর উম্মত বলে দাবি করলে পর নিন্দা ছেড়ে দাও। নবীর উম্মত বলে যদি দাবি করো, এই দুনিয়ার মধ্যে অন্যায় পথ ছেড়ে দাও। নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, এক নম্বরে হালাল খাবি, হারাম খাওয়া যাবে না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা। আবার নবী কফাতি খায়রুন লাকুম, আমার নবী কামার ইন্তেকালটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং দুনিয়া থেকে নবী চলে গেছেন তার উম্মতের কল্যাণের জন্য। ও যুবক, যদি দুনিয়ার মধ্যে ভালো কর্ম করো, আল্লাহর জান্নাত পাবা, নিয়ামত পাবা, জান্নাতের নিয়ামত গুলো পাবা, হুর পাবা, গেলেমান পাবা, জান্নাতের নিয়ামত গুলো বক্ষণ করতে পারবা। এই জন্য দুনিয়া আখিরাত দুইটায় রাসূলের গুণে গুণান্বিত হইয়া যদি যেতে পারি, আল্লাহ আমাদের দয়া করবে। জোরে বলেন ঠিক কিনা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। সালাম আলাইকা ইয়া হাবিব, আলাইকা সালাওয়াতুল্লাহ, দুরুদ